মামলা দিয়ে খালেদা জিয়াকে হয়রানির ক্ষতিপূরণ চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন এক আইনজীবী। অভিযোগ করেছেন রাষ্ট্রীয় অবিচার হয়েছিল বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য দৃষ্টান্ত তৈরিতে দিতে হবে ক্ষতিপূরণ। 2007 সালে একই দিনে নাইকো দুর্নীতি মামলা হয়েছিল খালেদা জিয়া ও শেখ হাসিনার বিরুদ্ধে, কিন্তু ক্ষমতায় এসে শেখ হাসিনা আইনি মার প্যাচে তার মামলা প্রত্যাহার করে নেন। মাকড়সার জালের মতো আটকে দেয়া হয় খালেদা জিয়াকে। তবে বুধবার খালাসের দিন আপিল বিভাগে প্রথমবার এক আবেদন করে বসলেন এক আইনজীবী। সালাউদ্দিন দোলন প্রথমবার আপিল বিভাগকে বলেন, রাষ্ট্রীয়ভাবে অবিচার করা হয়েছিল খালেদা জিয়ার সাথে। শুধু তাই নয়, বিচারিক নৈরাজ্য করে তাকে সাজাও দেয়া হয়। আর তাই ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে যেন থাকে, সেজন্য প্রথমবার খালেদা জিয়াকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেন সর্বোচ্চ আদালতে। একজন নাগরিককে নিগৃহীত করা হয়েছে, রাষ্ট্রের দুর্বৃত্তায়নের শিকার হয়েছেন এবং বিচার বিভাগের সীমাহীন অন্যায় শিকার হয়েছেন। সুতরাং উনি ওনার কেসে যদি একটা প্রতীকী ক্ষতিপূরণ দেওয়া হতো অথবা ভবিষ্যতে দেয়া হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে। তবে বিএনপি চেয়ারপারসনের এই আইনজীবী বলেন, খালেদা জিয়া ও বিএনপির গায়ে কালিমা লাগাতেই নাইকো মামলা চালিয়ে গেছেন শেখ হাসিনা। তবে ক্ষতিপূরণের বিষয়টি পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি। যেই মামলাগুলোর আইনগত কোনো ভিত্তি ছিল না, তাদেরকে নানাভাবে নাজেহাল করা হয়েছে। অফকোর্স অ্যাজ এ লয়ার আমরা এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করছি এবং যথাসময়ে এই ধরনের পলিটিক্যাল পারসিকিউশন এবং ম্যালিশিয়াস প্রসিকিউশন যেগুলো ছিল তার ব্যাপারে আমরা কার্যকরী পদক্ষেপ নিব। 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা বেশ কিছু মামলা প্রত্যাহার হয়। তবে রাষ্ট্রপতি জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল মামলায় ক্ষমা করার পরও আইনি লড়াই করে আপিল বিভাগে জিতে আসেন খালেদা জিয়া। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।